আমরা এই ভিডিওতে শিখব একটি বিজনেস কার্ড ডিজাইন এবং এই বিজনেস কার্ডগুলো কেন ব্যবহার করা হয় এবং আমরা এগুলো কিভাবে তৈরি করতে পারি এবং এটার প্রিন্সিপাল সম্পর্কেও আমরা জানব এবং দেখে নিব মার্কেট প্লেসে এর চাহিদা কেমন রয়েছে। তো চলুন শুরু করা যাক। বিজনেস কার্ডের মার্কেট প্লেসের চাহিদা দেখার জন্য প্রথমে আমাদের যেতে হবে ফাইবার মার্কেট প্লেসে। তো আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে যাবেন এবং এখানে সার্চ করবেন ফাইবার লিখে, এবং আপনি এটাতে জাস্ট ইন্টার প্রেস করে দিলে আপনি ফাইবারে ঢুকতে পারবেন। এখানে সরাসরি নিয়ে যাবে। এই ফাইবার মার্কেট প্লেসে মূলত আমরা ফ্রিল্যান্সাররা কাজ করি, বা আপনারা যারা ফ্রিল্যান্সার হবেন তারা কাজ করবেন। ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, এরকম আরো অনেক অসংখ্য মার্কেট প্লেস আছে। এখান থেকে কোন ডিজাইনের চাহিদা কেমন এটা আমরা দেখতে চাইলে আমরা গ্রাফিক ডিজাইন থেকে আমরা এখানে যেতে পারি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। তো এইটাতে আমরা যাব এবং এখানে দেখব যে মানুষ এখনো কি পরিমাণে কাজ করতেছে বা আসলে কি তারা কাজ পাচ্ছে কিনা। তো আমরা কয়েকটা প্রোফাইল যদি ওপেন করি তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পাবো যে বর্তমানে বিজনেস কার্ড নিয়ে মানুষ কিরকম কাজ পাচ্ছে। তো আমরা এখান থেকে কয়েকটা আমরা ট্যাব ওপেন করে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু দেখি। এই এক ব্যক্তি, ওনার হচ্ছে এই পর্যন্ত 2555টি অর্ডার কমপ্লিট করেছে। সে বিজনেস কার্ডের জন্য $10 করে নেয় এবং সে হচ্ছে সিগনেচার আর কি তৈরি করে। তো তার সে হচ্ছে বাংলাদেশি এবং সে 2018 সাল থেকে কাজ করে এবং লাস্ট 15 মিনিট আগে সে একটি কাজ সাবমিট করেছে। ওকে, তারপরে আমরা দেখি উনি হচ্ছে বিজনেস কার্ড নিয়ে সার্ভিস দেয়। উনিও হচ্ছে বাংলাদেশে এবং 2017 সাল থেকে কাজ করতেছে। লাস্ট 1 ঘন্টা আগে সার্ভিস দিয়েছে, মানে লাস্ট ডেলিভারি করছে 1 ঘন্টা আগে, এবং বিজনেস কার্ড। এবং ওর বর্তমানে রানিং আছে 10টা অর্ডার। তো ও বেসিকে নেয় $5, প্রিমিয়ামে নেয়, স্ট্যান্ডার্ডে নেয় $10 এবং প্রিমিয়ামে নেয় $15। তার মানে হচ্ছে আপনি যদি বেসিক $5 করে ধরেন তাও ওর বর্তমানে প্রায় $50 মতো রানিং আছে। মানে কাজ অলরেডি পেয়ে গেছে, এখন এগুলো হচ্ছে ডেলিভারি করবে। তো হচ্ছে ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে যে বিজনেস কার্ডে মোটামুটি কাজ পাওয়া যায়। তারপরে আমরা যদি এখানে আরেকটা দেখি, এখানে একটা অর্ডার রানিং আছে ওনার, 72টা কাজ কমপ্লিট করছে এবং উনি বেসিকে নেয় $10 এবং উনি হচ্ছে বাংলাদেশে এবং 2022 সাল থেকে কাজ করতেছে, জানুয়ারি মাসের। তো এটা লাস্ট একদিন আগে ডেলিভারি করছে, মানে গতকাল ডেলিভারি করছে। এটা কিন্তু বেশি না, মাত্র 1 বছর যাবত ধরে কাজ করতেছে। তো তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে বিজনেস কার্ডে কাজ পাওয়া যাবে। এবং কার্ডের ডিজাইন গুলো আপনারা একটু দেখেন, ডিজাইন কোয়ালিটি গুলো কিরকম হইতে পারে, এবং বায়ারকে যে কাজগুলো করে জমা দিচ্ছে সেগুলো হচ্ছে এরকম। তো এগুলো আহামরি অনেক কঠিন যে বিষয় এরকম কিন্তু কিছুই না। আমরা এগুলো প্র্যাকটিস করলে আমরা সহজে এগুলো করতে পারবো। তো এখন হচ্ছে আমরা দেখি যে আমরা কিভাবে এগুলো করতে পারি। এবং আপনারা যদি এগুলা দেখতে চান বা আপনারা যদি অ্যানালাইসিস করতে চান তাহলে আপনারা ফাইবারে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন যে কোন কাজে কি পরিমাণ কাজ পাওয়া যায়। তো আমরা এখন চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং এখানে আমরা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড নেব। তো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি। আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব নিউ, এবং এখান থেকে আমাদের উইডথটা নিতে হবে হচ্ছে 3.5, IN দিতে হবে অবশ্যই, এবং হাইটটা দিতে হবে 2 IN, মানে হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এবং এখানে অবশ্যই আর্টবোর্ড দিতে হবে 2টা। তো আমরা আর্টবোর্ড 2 দিয়ে দিলাম এবং এখানে এখন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলে আমাদের একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে এবং এটা 2টা হবে। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড সাইজের আর্টবোর্ড। এখন আমরা দেখি যে বিজনেস কার্ড কিভাবে করতে পারি বা কোনটা করতে পারি। তো আমরা এখন আমরা এখানে যে বায়ারকে যে সাবমিট করছে এরকম একটা বিজনেস কার্ড কিন্তু আমরা করে দেখতে পারি যে আমরা পারি কিনা, বা আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখি, এগুলো একবারে সিম্পল।
একেবারে ইজি ডিজাইন গুলা। ওকে, আমরা দেখি যে এই ডিজাইনটা আমরা করতে পারি কিনা। এবং এখানে আপনি দেখবেন যে এটা এই ডিজাইনটা একটু সহজ। তো আমরা দেখি আমরা এটা করার চেষ্টা করি। ওকে, এটা আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, আমরা ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমরা করব, আচ্ছা বিজনেস কার্ড মূলত দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। মানে ফ্রন্ট পেজ মানে উপরের পেজ, আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, এটা হচ্ছে উপরের পেজ এবং এটা হচ্ছে ব্যাক পেজ। এবং বিজনেস কার্ডের ফ্রন্ট পেজে মূলত কোম্পানির লোগো এবং নামটা ব্যবহার করা হয়, এবং ব্যাক পেজে হচ্ছে কোম্পানির যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখন প্রথম যে পেজটা, এটাতে আমরা ফ্রন্ট পেজটা করব। এখানে ডিজাইনটা কিভাবে করা হয়েছে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। ওকে, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা আই ড্রপার দিয়ে আমরা সেম কালারটা নিয়ে নেব। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করব, শিফট চাপ দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করব। তারপরে এখান থেকে যদি আমরা টান দেই তাহলে দেখতে পাবো যে ওইটার মধ্যে আমাদের রাউন্ড হয়ে গেছে, জাস্ট এরকম। ওকে, তারপরে আমরা এরকম সেম আমরা আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করব এখান থেকে, এবং এটাকে আমরা একটু ছোট হয়ে গেছে, আমরা এটাকে একটু সমান করে দিলাম। এবং এটাকে আমরা আইড্রপার দিয়ে এখন এই যে আরেকটা কালার আছে এই কালারটা ক্লিক করে দেব। ওকে, এটাকে আমরা নিচে পাঠিয়ে দেব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবং এটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করব এবং শিফট চাপ দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করব। তারপরে আমরা জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমরা টান দিয়ে এই দিক থেকেও আমরা কিউবকে বাঁকা করে দেব। জাস্ট আমরা এতটুকু রেখে দিলাম, বা আরেকটু বাড়াতে পারি এরকম। তাহলে আমরা দেখবো যে ওইটার মধ্যে কিন্তু হয়ে গেছে। এভাবে আমরা করতে পারি। এখন আমরা ব্যাক পার্টটাও বা সেম প্রসেসে কিন্তু আমরা করে দিতে পারি। এটাকে আমরা একটু নিচে রাখি। এখানে কিন্তু দুইটা আছে, এজন্য আমাদের দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিতে হবে। তারপর আমরা আলটা চাপ দিয়ে আমরা এখানে সিলেক্ট করে ফেলবো। বাস, আমাদের একটা কপি হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা এই দুইটাকে লক করে দেবো, যাতে, কারণ আমাদের কিন্তু এখন আরো কাজ আছে, আমাদের এই যে লেখাগুলো লিখতে হবে, তারপরে লোগো বসাতে হবে, এবং এগুলো করার সময় কিন্তু আমাদের এগুলো কিন্তু একটু নড়ে চলে যেতে পারে। এই জন্য আমরা এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে 2 তে চাপ দেবেন, তাহলে দেখবেন যে এটা লক হয়ে গেছে, তাহলে আর ঝামেলা হবে না। ওকে, এখন আমরা দেখি যে ফ্রন্ট পেজে আমাদের কি কি কাজ থাকে। ফ্রন্ট পেজে প্রথমে আমাদের একটা লোগো বসাতে হবে। তো এই লোগোটা মূলত কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দেবে, মানে যে বায়ার আছে আপনার, এই বায়ার দিয়ে দেবে। আমরা আপাতত যে কাজটা করতে পারি, আমরা একটা লোগো গুগল থেকে নিয়ে এসে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমরা লিখি যে বার্ডস লোগো, জাস্ট প্র্যাকটিস করার জন্য। এবং এখান থেকে আমরা ইমেজে যাওয়ার পরে আমরা যদি এটাকে ট্রান্সপারেন্ট চাই, মানে যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এরকমটা যদি চাই, তাহলে টুলসে ক্লিক করব, কালার থেকে দেব ট্রান্সপারেন্ট। তাহলে এগুলো দেখবেন যে সবগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো। তো আমরা এখান থেকে আমরা একটা নিতে পারি। আমাদের এই লোগোটার কালার কি ছিল আমরা একটু দেখি। এটা কালার ছিল হোয়াইট। তো আমরা এখান থেকে একটা হোয়াইট কালার একটা লোগো নিতে পারি। ওকে, আমরা এইটা ব্যবহার করতে পারি। রাইট বাটন ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ দিয়ে দেব, এবং এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে রাখবো। এবং আমরা এখন আমাদের সফটওয়্যারে গিয়ে আমরা এটাকে নিয়ে আসবো। এখানে আমাদের সফটওয়্যারে আমরা যাব ওপেন ফাইল থেকে ওপেন। ওকে, এটাকে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে আমাদের পেজে আমরা নিয়ে যাব। ওকে, আমরা একটু ছোট করে নিলাম। জাস্ট আমরা লোগোটা রেখে দেন, এটা প্র্যাকটিসের জন্য, এটা কোনো ব্যাপার না, আপনার যে কোনো রকমের হইতে পারে। এটা জাস্ট এটার মতো রেখে দেব। ওকে, তারপর কন্ট্রোল 2 প্রেস করে এটা আমরা লক করে দেব, এটা জায়গা থাকুক। এখন আমরা ওই যে টাইপ টুলের কাজগুলো শিখছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে। আমরা এই টাইপ টুলটাতে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করব। এখন ক্লিক করে আমাদের যে বিজনেসের নামগুলো আছে, যেমন আমি এখানে এই বিজনেসের নামটা কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, হোপস প্রমিস।
আমরা এখানে দেই, সবগুলো বড় হাতে থাকবে, তাহলে কিবোর্ড থেকে ক্যাপস লক চাপ দেবেন টমেস। এটা হচ্ছে কোম্পানির নাম, এবং এটাকে আমরা একটু বড় করে দিই, নামটাকে আমরা এখানে রেখে দেই, এবং এটার কালারটা থাকবে হচ্ছে হোয়াইট, তো আমরা এখান থেকে সাদা কালারটা দেই। এবং অবশ্যই আমরা এগুলো ব্যবহার করব মুনসিরত ফন্ট। আপনারা এখান থেকে সার্চ করবেন, আমরা যেখানে ফন্টটা যেখানে থেকে সিলেক্ট করি MONT, এখান থেকে মুনসিরত লিখে সার্চ করলে আপনারা দেখবেন যে মুনসিরতের অনেকগুলো ফন্টের ভেরিয়েশন চলে আসছে। এবং এই ফন্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই এটা ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা ট্যাগলাইন আছে, আমরা এই ট্যাগলাইনটাও দিয়ে দিই। আমরা এখানে এত কিছু না লিখে আমরা জাস্ট লিখে দিতে পারি যে ইউর ট্যাগলাইন হিয়ার, জাস্ট আমরা বাইরকে বুঝিয়ে দিলাম যে এখানে তোমার ট্যাগলাইনটা দিয়ে দিতে পারবো, ইউর ট্যাগলাইন হিয়ার। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের যে টাইটেল, এই টাইটেলটা একটু মোটা থাকবে বা বোল্ড থাকবে, তবে আমাদের যে সাবটাইটেলটা সেটা ওইটার তুলনায় একটু চিকন থাকবে। তাহলে আমাদের টাইটেল ছিল হচ্ছে বোল্ড, তাহলে এটা হবে রেগুলার। কারণ এখান থেকে আপনি দেখবেন যে অনেকগুলো টাইপ আস্তে আস্তে কিন্তু এটা মোটা হচ্ছে, তো আমাদের বোল্ড হচ্ছে মোটা, আমরা যদি একটু উপরে দিকে যাই তাহলে পাবো রেগুলার, এবং এটা একটু চিকন থাকবে। ওকে, তারপরে এখান থেকে আমাদের দুইটা লাইন ব্যবহার করা হয়েছে, আমরা এখান থেকে একটা লাইন নেই, একটা স্টক কালার নেব, এবং এটাকে আরেকটা কপি করব। ওকে, এরকম ভাবে করতে পারি। এবং এখানে কালার কিন্তু ভিন্ন একটা কালার ব্যবহার করা হয়েছে, আমরা এই কালারটাকে কপি করে নিই। ওকে, এখান থেকে আইড্রপার দিয়ে জাস্ট আপনি কালারটা কপি করে নিতে পারবেন। ওকে, আর এখানে আমাদের স্টক কালারটা আমরা আরেকটু চিকন করে দেব, এর জন্য আমরা এখানে 1 পয়েন্ট থেকে আমরা জাস্ট হাফ করে দেব, তাহলে কিন্তু আমাদের ফ্রন্ট পেজটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমরা আমাদের ব্যাক পেজের কাজটা করব। ব্যাক পেজের কাজ করার জন্য আমাদের এখানে কিন্তু অনেক সিরিয়ালে কিন্তু লেখা আছে, তো এই সিরিয়ালে লেখার জন্য আমাদের এটা সিরিয়াল করার জন্য আমরা একটা রুলার নিতে পারি। রুলার নেওয়ার জন্য Ctrl+R প্রেস করব, এবং এখান থেকে আমরা রুলারটা নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রুলার। ওকে, এই রুলারটা নিলে আপনি যে সোজা লিখতেছেন এই ব্যাপারটা এখান থেকে শিওর হবে। এবং আমাদের এখান থেকে আমরা এখন প্রথমে হচ্ছে নাম দেব একটা, এখানে কিন্তু কোম্পানির ব্যক্তির নাম হইতে পারে, যে মালিক তার নাম হইতে পারে সিইও। তো আমি এখানে জাস্ট আমার একটা নাম দিচ্ছি। ওকে, এটা অবশ্যই মুনসিরত ফন্টটা হবে, এবং এখান থেকে একটু মোটা হবে, বোল্ড হইতে পারে এবং ছোট হইতে পারে। ওকে, এবং আইড্রপার দিয়ে আমরা সেম কালারটা ইউজ করে দেব, এই সেম কালারটা। ওকে, তারপর এই যে ব্যক্তির যে টাইটেল সেটা দিতে হবে। এখন এই ব্যক্তি সিইও হইতে পারে বা ম্যানেজার হইতে পারে, তো আমরা এখানে দিতেছি যে সিইও এন্ড ফাউন্ডার, সিইও এন্ড ফাউন্ডার। এবং এটা কিন্তু অবশ্যই রেগুলার হবে। এটা সব সময় মনে রাখবেন যে মূল যে টাইটেল সেই টাইটেলের তুলনায় সাবটাইটেল একটু ছোট হবে, এবং এটাকে একটু চিকন হবে বা রেগুলার হবে। সাবটাইটেলটা ছিল হোয়াইট কালার, আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, তারপর আমরা কি করব, এটা কিন্তু আমাদের আরো ছোট হবে, জাস্ট এরকম। এখন আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ফোন নাম্বার, কোম্পানির ঠিকানা, ইমেল, এরকম সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের দিতে হবে। আর এখান থেকে বেশ কিছু আইকন আছে, আইকনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এই আইকনগুলো আমরা ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে যেটা করব, আমরা গুগলে গিয়ে সার্চ করতে হবে ফন্ট অপশন, এখান থেকে ফন্ট অপশন চ্যাট শিট লিখে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পাবেন। দেখেন ভালো করে যে ফন্ট অপশন চ্যাট শিট, এবং আপনি এই চ্যাট শিটে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ফন্ট আপনি এখানে পাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার হচ্ছে সিরিয়াল অনুযায়ী ফন্ট আছে। আপনি এখানে দেখবেন যে এ বি সি অনুযায়ী, যেমন আমাদের প্রথম ফন্টটা লাগবে হচ্ছে
ফোনের। তো ফোনের প্রথম অক্ষর পি, আপনি এখান থেকে পি এর সিরিয়ালে যদি যান, দেখেন এখানে আমরা পি এর সিরিয়ালটা খুঁজি, এই যে পি এর সিরিয়ালে যদি যাই তাহলে আমরা দেখবো যে ফোনের আইকনগুলো আছে। আমরা এটা জাস্ট এই আইকনের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা কপিতে ক্লিক করব এবং আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপরে এটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা এই যে ফন্টটা সিলেকশন করি, আমরা এই যে মুন্সিরত দিয়েছিলাম তেমনি আমাদের এখানে ফন্ট আসামটা দিয়ে দিতে হবে, কারণ আমরা ফন্ট আসাম থেকে এটা নিয়ে আসছিলাম। এই যে দেখুন সলিডে ক্লিক করলে এটা দেখা যাবে। ওকে, তাহলে আমাদের এই আইকন আনার প্রসেসটা কি ছিল আমি আরেকবার বলি। আপনারা প্রথম গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফন্ট আসাম চ্যাটশিট। এটা সার্চ করার পর এরকম একটা আইকনের লিস্ট পাবেন, এখান থেকে খুঁজে নেবেন সিরিয়াল অনুযায়ী এবং এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন এবং সফটওয়্যারে আসার পর একটা টাইপ টুল নেবেন এবং একটা ক্লিক করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। প্রথম অবস্থায় বক্স আসবে, তখন এটাকে সিলেক্ট করে আমরা যেভাবে ফন্টটা চেঞ্জ করি জাস্ট ওখানে গিয়ে আপনি ফন্ট আসাম চ্যাটশিট লিখলে বা ফন্টটা শুধু ফন্ট লিখলেই আসে পড়বে, এখান থেকে সলিডটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আইকনটা কিন্তু চলে আসছে। এখন আমরা কালার টালার চেঞ্জ করে আমরা এখানে কাজগুলো করতে পারি। যেমন এটা এখানে দিলাম ছোট করে, সম্ভবত এটার পিছনে একটা কালার ব্যবহার করা হয়েছে এই যে এখানে। ওকে, তো আমরা এই কাজটাও করতে পারি। আমরা প্রথমে যেটা করব আমরা এটাকে সাইডে রাখি, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। ওকে, এটাকে আমরা ফিল কালার অফ করে দিয়ে একটা স্টক কালার দিয়ে দেবো। ওকে, এবং এখানে সেম কালারটা ব্যবহার করা হয়েছে, রাইটের উপর দিয়ে সেম কালারটা দিয়ে দিতে পারি। ফিল কালার যেটা আসছে এখান থেকে আমরা আপাতত একটা কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের আইকনটাকে এখানে নিয়ে আসবো এবং এখানে একটু ছোট করে দেব, বাস রেখে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব আমাদের নাম্বারটা এখানে দিয়ে দেবো, জাস্ট এখানে একটা ক্লিক করে আমাদের নাম্বারটা লিখে দেবো। ওকে, এবং এটার এই লাইনের মেজারমেন্ট গুলা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, এটা কিন্তু উপরে নিচে হলে হবে না, এটা একেবারে ঠিকঠাক রেখে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এবং এটা অবশ্যই থাকবে রেগুলার। আপনার সবসময় মনে রাখবেন যে কন্টাক্ট অ্যাড্রেস যেগুলো করবেন বা লিখবেন এগুলো সবসময় রেগুলার ফন্টে থাকবে, ঠিক আছে, মানে চিকন থাকবে আর কি। ওকে, তারপরে কি আছে এখানে আমাদের আরো বিভিন্ন নাম্বার আছে, তারপর হচ্ছে ইমেইল আছে, লোকেশন আছে, এগুলো সবগুলো আমরা সেম ভাবে করে দিতে পারি। জাস্ট আমরা ক্রোমে যাব, ব্রাউজারে যাব, এখান থেকে হচ্ছে আমরা সার্চ করব কি, আমরা ধরেন পরবর্তীতে লাগবে কি ইমেইল, ইমেইল হচ্ছে ইনভলভ। তো আমরা এখান থেকে ই এর সিরিয়ালে গেলে দেখবো যে ইনভলভটা পাবো, এখানে যে সির পরে ডি খুঁজবেন, জি এর পরে ই খুঁজলে এই যে ইমেইলের লোগোটা। আমরা এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আপনার এটা চলে আসবে এবং এই যে ফন্ট এখানে যা দিতে হবে F1T, তারপরে আপনি এটাতে চাপ দিলে চলে আসবে। তো এইভাবে হচ্ছে মূলত আমরা ব্যবহার করতে পারবো, এটা খুবই ইজি। আপনি দুই একবার যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার এটা মুখস্থ হয়ে গেছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এই সবগুলো আপনারা সেম ভাবে আপনারা ব্যবহার করে ফেলবেন। তারপরে আর কি আছে, তারপর তেমন কোনো কাজ নেই। এই যে এটা কিন্তু আমরা এই ফ্রন্টে যেটা ব্যবহার করছিলাম ওইটাই কিন্তু এখানে নিয়ে আসছে। তো এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, আমাদের কিন্তু একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে। তো এভাবে আপনারা একটা বিজনেস কার্ড ডিজাইন কমপ্লিট করতে পারেন খুব ইজি ভাবে। তো আপনারা যেটা করবেন, এই যে আমি যেভাবে শিখাইলাম এভাবে আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে এই যে যারা কাজ করতেছে অলরেডি, যারা ফ্রিল্যান্সার কাজ করতেছে, তাদের এই ডিজাইনকে একটু কপি করার চেষ্টা করবেন। তারা এই ডিজাইনগুলো কিভাবে করছে এটা বোঝার চেষ্টা করবেন এবং কোথাও যদি সমস্যা পড়েন বা না বোঝেন তাহলে অবশ্যই আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে এখানে আপনারা পোস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট করার বা রিপ্লাই দেওয়ার। ওকে, এবং এখানে এই যে ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে এগুলো কিন্তু চেষ্টা করবেন নিজে নিজে করা। ওকে, এই যে কিভাবে করেছে এগুলো একবারে সহজ ডিজাইন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।